শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম। লক্ষ্য করুন, আমি কথা বলতেছিলাম। আমি কথা বলতেছিলাম এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কিভাবে লিখবেন? এটাকে ট্রান্সলেট করার জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে। দেখুন, আমি কথা বলতেছিলাম, ছিলাম, লাম মানে অতীতকে বোঝানো হচ্ছে। ওকে, অতীত কোনো একটা সময়ে আমি কি করতাম, কথা বলতেছিলাম, চলমান রয়েছে। কিভাবে বুঝলাম? যখন বাংলা বাক্যের শেষে দেখবেন ছিলাম, ছিলেন, ওকে, এমন যখন দেখবেন তখন বুঝে নেবেন বাক্যটি পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখন চলুন আমরা ট্রান্সলেট করি। দেখেন, এই যে হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আমি। আমির জন্য আমাদেরকে লিখতে হবে আই। ওকে, তাহলে আমি লিখলাম আই। এরপরে প্রয়োজন আমাদের একটা বি ভার্ব। আয়ের সাথে কি যায় বলেন তো? ওয়াজ নাকি ওয়ার? আয়ের সাথে ওয়াজ যায়, যেহেতু চলমান এটা অতীতে, এই জন্য ওয়াজ দিলাম আমি। প্রেজেন্ট হলে ইজ দিতাম। তো যেহেতু পাস্ট, তাহলে আই ওয়াজ। ওকে, তারপরে কি? এরপর আমাদের ভার্বের সাথে আইএনজি দরকার। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে ভার্ব কোনটা? বলতেছিলাম। তাহলে বলতেছিলাম, তাহলে কথা বলতেছিলাম একসাথে, এটা কিন্তু কথা বলতেছিলাম একসাথে। তাহলে আই ওয়াজ, কথা বলতেছিলাম, এটাকে বলতে হবে স্পিকিং। কি বলতে হবে? স্পিকিং, SPEAKING, স্পিকিং। তাহলে আই ওয়াজ স্পিকিং, আমি কথা বলতেছিলাম। এখন যদি বলেন কারো সাথে, তাহলে তার সাথে দিতে পারেন উইথ সামওয়ান, হতে পারে। ওকে, তাহলে আই ওয়াজ স্পিকিং, আমি কথা বলতেছিলাম। ওকে, তো পরের বাক্যটি লক্ষ্য করুন, আমি কাজ করতেছিলাম। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন।